জুমার দিনে হযরত ওমর মসজিদের মেম্বরে বসে খুতবা দিচ্ছেন। মেম্বরে দাঁড়িয়ে যখন খুতবা দিচ্ছেন, এমন সময় মাঝখান থেকে একজন দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার খুতবার মধ্যে দোষ কি? বলে, দোষ খুতবার মধ্যে না, দোষ হলো আপনার। ওমর ফারুক সুমকে বললেন, ভাই আমার কি দোষ? বলে, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন? এই লম্বা জুব্বা কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। হযরত ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর, ওমর ফারুকের ছেলে, বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পোশাক পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলতেছে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরলো, অথচ তুমি পুরাতন কাপড় কেন পরেছো? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি আজকে নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। সুবহানাল্লাহ কবেন না? তোমরা সবাই যখন ঘুমাও, আমার বাবা যেদিন থেকে মদিনার খেলাফতের দায়িত্ব পাইছে সেদিন থেকে আমার বাবার চোখে ঘুম নাই। সবাই ঘুমায়, ওমর ফারুক ঘুমায় না। ওমর ফারুক কি করে না? ঘুমায় না। মানুষকে কেমন আছে নিজের চোখে দেখে, নিজের চোখে দেখে। মহাস্থান, বগুড়া সাতমাথা থেকে মহাস্থান কয় কিলো হয়? একজন বলেছে স্যার, শহীদ জিয়াকে একজন বলেছে, স্যার মহাস্থানে আল্লাহর ওলি সুলতান বলখি ঘুমায় আছে। আমি তো ছোট থেকে জানি, চলো যাই। কি করে চলো যাই মানে এই করে মার মার করে হাঁটে ঘাটালেছে, হাঁটতেছে। বগুড়া সাতমাথা থেকে মহাস্থান যাচ্ছে হাঁটে হাঁটে। যাওয়ার সময় রাস্তায় কৃষক বুকের সঙ্গে চাপা ধরে। গোকুলের ওখানে মসজিদে আজান দিয়েছে, আসরের নামাজের আজান। পায়ের জুতা খুললো, মসজিদের সামনে কাতারে সামিল হয়ে গেল। চামচারা কয়, কে রে অজু? আরে পাগলা, উনি সর্ব অবস্থায় অজু অবস্থায় থাকতেন। জোরে খান সুবহানাল্লাহ। সাধারণ মানুষ পর্যন্ত তার বুকের মধ্যে জায়গা পাইছে। আমার এলাকায় খাল কাটপার গেছিল, জোরে খান কি কাটপার? খাল কাটপার। ওরে বাবারে, কাদওয়ালা মাটি মাথাত লিয়ে, যাকে বলা হয় রাখাল রাজা। জোরে খান সুবহানাল্লাহ। এইগুলো চরিত্র পাইছে হযরত উমরের কাছ থেকে। যদি বডিগার্ড নিয়ে চলাফেরা করতো তাহলে চিটাগাঙ্গে তাকে এইভাবে হত্যা করতে পারতো না। ওমা ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, একমাত্র ভরসা করেছেন আল্লাহর উপর। জোরে কান সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক রাতের অন্ধকারে ঘুরতেছে, কে কেমন কোথায় কিভাবে আছে। হঠাৎ ওমর ফারুক দেখতে পায় একটা তাঁবুর ভিতরে, মরুভূমিতে একটা তাঁবুর ভিতরে ছোট্ট দুইটা বাচ্চা মা মা বলে কাঁদতেছে। আর মা বলতেছে, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেল, এত গভীর রাত হয়ে গেছে, এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। দুম্বার গোস্ত হলে বড় জোর 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে বড় জোর 1 ঘন্টা লাগবে। এত গভীর রাত হয়ে যায়, এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। এই মায়ের অন্তর কি দয়া নাই? সন্তান ক্ষুধার জ্বালায় কান্দে, আর মায়ের গোস্ত সিদ্ধ হয় না। ওমর ফারুক দূর থেকে দেখতে না পেয়ে এবার নিকটে গেলেন। মা, তোমার অন্তরে কি কোনো দয়া নাই? তোমার দুইটা বাচ্চা ক্ষুধার জ্বালায় কান্দে, এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না। মেয়েটা বলে, পথিক রে, এই মুহূর্তে আমি যেই বিপদের মধ্যে আছি আমার আল্লাহ পর্যন্ত দেখবার পাই না। ওমর ফারুক বলে, মা আল্লাহর উপরে রাগ করছো কেন? তোমার কি বিপদ? বলে, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি শুনতে পাইলাম মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ, কিন্তু গতকাল বিকেল বেলা উমরের দরবারে আমার এতিম দুইটাকে নিয়ে যাব, এত মানুষের ভিড়, আমি মহিলা হওয়ার কারণে যাবার পারি নাই। নিয়ত করেছিলাম আগামীকাল সকালবেলা যাব। এই মনে করে রাতের বেলা তাঁবু টাঙ্গায়া আমার দুইটা বাচ্চাকে বুকের মধ্যে নেমে ঘুমাবার চাই, কিন্তু বাচ্চা দুইটার এত খিদা লাগছে, বারবার ক্ষুধার জ্বালায় যখন কাঁদতেছে, তখন আমি শুধু সান্ত্বনা দেওয়ার জন্যে পাতিলের মধ্যে পানি আর পাথর দিয়া নিচে আগুন জ্বালায় বলতেছি, বা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। আমি মনে করেছিলাম আমার সান্ত্বনার বাণী শুনতে শুনতে এক সময় আমার বাচ্চা দুইটা ঘুমায় যাবে, কিন্তু এদের পেটে এত খিদা, এরা ঘুম পাড়তে পারে না। আমার
মনে হয় সকাল পর্যন্ত আমার সন্তান দুইটার বাঁচবে না। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, মা ওই পাথর সিদ্ধ করা বাদ দিয়ে তুমি তোমার এতিমকে সান্ত্বনা দাও। এই কথা বলে ওমর ফারুক এক দৌড়ে বাইতুল মালের দরজায়, আসলাম দরজা খুলে দে। আসলাম দরজা খুলে ওমর ফারুক বলে, একটা খাবার বস্তা আমার মাথায় উঠায় দে। আসলাম বলে, কোথায় নিয়ে যাওয়া লাগবে, আমি যাচ্ছি। ওমর ফারুক বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেয় না, দে আমার মাথায় উঠায় দে। এবার খাবার বস্তা মাথায় নিয়ে ওমর ফারুক যখন দৌড়ায়, পিছন দিক থেকে আসলাম বলে, আমিরুল মুমিনিন, এত দূরে দৌড় মারলে পরে আপনার কষ্ট হবে। ওমর কান্দের বলে, আসলাম রে, সময় মতো যদি পুষতে না পারি এই উমরকে আল্লাহ জাহান্নামের আগুনে পুড়ায় ফেলবে। কানতে কানতে হযরত ওমর তাবুর কাছে এসে বললেন, মা তোমার সন্তান দুইটা কি এখনো জীবিত আছে? মা, মেয়েটা বলতেছে এখনো পর্যন্ত জীবিত আছে। তাহলে এখন রুটি আর হালুয়া তৈরি করো। এবার মেয়েটা রুটি হালুয়া তৈরি করে ওমর ফারুকের হাতে যখন দেয়, অর্ধজাহানের খলিফা আত্তাকুল্লাহ, শুধুমাত্র আল্লাহর ভয়ে এই দুইটা বাচ্চাকে দুই হাঁটুর উপরে নিয়ে রুটি ছিঁড়ে হালুয়া মুখের মধ্যে যখন দেয়, দুইটা বাচ্চা ওমর ফারুকের দিকে তাকায় দেখে ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। বাচ্চা দুইটা চোখের পানি মুছে দিয়ে বলে, কে গো তুমি? বাবার দরদ দিয়ে আমাদেরকে রুটি হালুয়া খাওয়াও, আবার এমন করে তুমি কেন কাঁদতেছো? ওমর ফারুক বলে, আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন তুমি রক্ষা করো। মেয়েটা বলতে, পথিক, ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এমন ভালো নিজের চোখে কোনোদিন দেখি নাই। তুমি জাহান্নাম থেকে কেন কাঁদতেছো? আল্লাহ যদি ওমরকে মদিনার খলিফা না বানায়, তোমাকেই যদি মদিনার খলিফা বানাইতো, আমি একজন মহিলা বলতেছি, মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। আব্দুল্লাহ বলতেছে, সবাই যখন ঘুমায় তখন আমার এই বাবা, যার জুব্বা লম্বা, এই বাবা আমার দরজাত গেছে একটা পাঞ্জাবি নিয়ে। আমি দরজা খুলে বললাম, বাবা একটা পাঞ্জাবি বাইতুল মাল থেকে আমাকে দিছে, আর একটা দিবে রাখছেন? ওমর ফারুক বলতেছে, আব্দুল্লাহ রে, একটা পাঞ্জাবি তোকে দিছে, আর একটা দিবার আসি নাই, এটা আমার ভাগত পড়ছে। এখন তুই বল, আগামীকাল জুমার দিন আমি যদি খাটো পাঞ্জাবি গায়ে দিয়ে ইমামতি করি, অনেকের নজর কিন্তু মুসল দিকে নাই, ইমামের দিকে থাকে। জোরে কর কথা কন না কেন ভাই যান? আচ্ছা, ইমামের দাড়ির দিকে মুসল্লির নজর আছেন নাই? এক মুসল্লি আমাকে মোবাইল করে বলতে, হুজুর ইমামের দাড়ি যদি এক মুষ্টির নিচে হয়, তার পাশে কি নামাজ হবে? আমি বললাম, ভাই তোমার খবর কি? আমার নাই হুজুর। তো তোর নাই, তুই ইমামেরটা লাগতেছিস? কই হুজুর আমি মুসল্লি। তার মানে বোঝা গেল, যিনি তিনি ইমাম হতে পারে, বাহ্যিক একটা যোগ্যতা লাগে। ধরে কথা ঠিক কিনা? ভিতরের যোগ্যতা তো লাগে, বাড়ার একটা যোগ্যতা লাগে না? কথা কন ভাইরে, আপনার কি মন খারাপ করতেছেন? এক মেয়ে আমাকে বলতে, হুজুর আমার স্বামী এত সুন্দর, আমার স্বামী নিয়ে যখন রাস্তার বের হই, রাস্তার মেয়েরা এখানে আমার স্বামীর দিকে তাকে থাকে। হুজুর এমন কোন দোয়া আছে যে দোয়া আমল করলে আমার স্বামীর দিকে কোনো মেয়ে তাকাবে না? তখন আমি বললাম, মা একটা দোয়া আছে। বলে, সেটা কি দোয়া হুজুর? বললো, তোমার স্বামীকে চাচা বানাও। মেয়েটা বলতেছে, কি করলেন হুজুর? একটা আলেম হয়ে আপনি কি করলেন? আমি বললাম, চাচা কবার করিনি, চাচা বানাবার করছি। তুমি যেভাবে হোক তোমার স্বামীকে চাচা যেরকম হলে হয় সেরকম বানাও, হাত পাও ধরে ওই 4 আঙ্গুল দাড়ি থো আছে, যেভাবেই হোক। ওই মেয়ে আমাকে একদিন মোবাইল করে বলতে, হুজুর আমার স্বামীকে রাস্তা দিয়ে যখন যাই, একটা মেয়েও আমার স্বামীর দিকে তাকায় না। যদি কেউ তাকায় আর সালাম, চাচা কেমন আছেন, তা আমার সামনে আমার স্বামী যখন চাচা কয়, আমার মন খারাপ হয় না। কিরে ভাইয়ের দলেরা, ভাই সারা দেবন ভাই থাকেন না, চাচা হওয়া লাগবে কি লাগবে না? জোরে কোন লাগবে কি লাগবে না? দাড়িও কামাছে, মোছও কামাছে, একে দুটাই কামাছে। মাথার দিছে টুপি, ওই জাতীয় ইমাম মাথার কি দিছে? টুপি দিছে। বউ এখন কাছে ডেকে বলতেছে, টুপি খুলে আমার কাছে আসেন। তো স্বামী কয়, কি হয়েছে? কয়, ড্রেসিং টেবিলের সামনে যাবো, চলেন। স্বামী স্ত্রী দুইজন ড্রেসিং টেবিলের সামনে দেয়। বউ বলতেছে, আল্লাহ যদি আমাকে মোজ দিত, আল্লাহ যদি আমাকে দাড়ি দিত। এই পাগলি, মেয়ে মানুষের কোনোদিন দাড়ি মোছ হয়? বউকে, এই মরদ, পুরুষ মানুষ কোনোদিন দাড়ি মোছ চাচা হয়? কি কোন মরদের একটা সাইজ নেই? কথা কন না কেন ভাই, মরদের একটা সাইজ নাই?
ইমামতি করবার গেলে যদি সাইজ লাগে, পুরুষ মানুষের একটা সাইজ লাগবে। কথা কর। একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বলে, আব্দুল্লাহ তোর পাঞ্জাবিটা আমাকে দান করে দে। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার কাপড়ের অংশ আমার বাবাকে দান করে দিলাম। বাবার কাপড় আমার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, মুসলমান এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখতে পাবে। ওমর ফারুক বললেন, মা তুমি যেভাবে আমাকে 6 দিন হলে খুঁজতেছ, তোমার চাল চলন দেখে মনে হচ্ছে তুমি একজন দুঃখী নারী। কি দুঃখ তোমার যে আমাকে আজকে 6 দিন হলে খুঁজতেছ? কি দুঃখ নিয়ে? মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো, এই মনোযোগ দিয়ে শোনা লাগবে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা হবে। মেয়েটা বলতেছে, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছি। শুধু ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আপনারা কি খেয়াল করে শুনছেন? ঈমান গ্রহণ করার অপরাধে কয় বছর? জোরে বলেন, কয় বছর? আল্লামা সাইদি হুজুরের কোনো অপরাধ ছিল না, শুধু কোরআনের হক কথা বলার জন্য 13 বছর তাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? কথা বলেন। কে কোন দল করে সেটা ভিন্ন না, সাইদি সাহেব সব দলের কাছে ভালো মানুষ। যারা একেবারে উতুল্লিম বাদা জালিকা জানিম, আমি আর বাংলা কম না, খালি আরবিটা কোনো এরা ছাড়া। এই বাংলা কলেজ, বাংলা কলেজ, সব জায়গায় বাংলা কলেজ। না না, ভয়ের কথা বলতেছি না ভাই রে। বর্তমান জামাত আর বিএনপির মধ্যে যেই শত্রুতা শুরু হচ্ছে, যে কোনো সময় হাসিনা সুযোগ বুঝে ঠুস করে ঢুকবে। জোরে করে কথা দেখে শেষ হয়নি। এই জামাত আর বিএনপি আপনারা ভাবছিলেন একই আলুর বাগুড়ের মধ্যে, এক বাগুড়ে আমি শুতে আছি, আর এক বাড়ির বিএনপির ভাই শুতে আছে আর এক বাগুড়ে। এক সময় বিএনপির ভাই আমাকে বলতে, হুজুর ঠান্ডা লাগছে, তাহলে আমার কম্বল আপনি নেন। কি মিল রে, কি মিল! আর এই 4 তারিখের পর থেকে, 5 তারিখের পর থেকে কি যে শুরু হলো, এক দল আর দল 2 চোখে দেখতে পারতেছে না, ইয়ার বিরুদ্ধে ওয়ার বিরুদ্ধে বলতেছে, হাসিনা বলতেছে আমরা এটাই চাই, ফস করে ঢুকবো। জোরে কোন কথা দেখছি না। আগামীতে জামাত বিএনপি এক হওয়া লাগবে, আর কোন ফাঁসিবাদী বাংলার জমিনে যেন জায়গা না পায়। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। কারা কারা রাজি? 2 হাত তুলে আবার আল্লাহকে দেখান। তাকবীর দেন, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। 4 তারিখের পরে চলে গেছে, আসতিস আবার বাপ মরিছে। আর 4 ভাই কে ভিন্ন হয়ে গেছে, 1 হাত জায়গার জন্য লাঠি লিয়াচ্ছে, অথচ 4 ভাই একসাথে ভাত খাচ্ছে। তখন প্রতিবেশীরা কবি, যাক রে, এরা 4 জন যদি লাঠালাঠি করে তাহলে তো আমাকে আর কোনো সমস্যা নাই। আমার কথায় অ্যাঙ্গেলে দিলাম ডোজ, বুঝবার পারছেন ভাই? এর বেশি এর নিচে আর আমি নামলাম না, খালি বুঝে যাও। উতুল্লিম বাদা জালিকা জানিমের বাংলা অর্থ হলো, আমি কর আগে কছে তাহলে কি কম, অবৈধ সন্তান যাদের জন্মের ঠিক নেই, একমাত্র তারাই আল্লাহর ওলি, আলেম ওলামা, নবী রাসূলের বিরুদ্ধে কথা কয়। জোরে কোন কথা ঠিক? কথা বলেন। কি বুঝতেছেন? নারী নির্যাতন করছে, মানুষ হত্যা করছে, আল্লাহর তদন্ত দেখেন। আল্লাহ কোরআনে বলতেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, বান্দা সমূহের মধ্যে আলেম বান্দারাই সবচাইতে আল্লাহকে বেশি ভয় করে। আপনার বলেন তো, আল্লামা সাইদি হুজুর ছোট আলেম না বড় আলেম?
তাহলে আল্লাহ বললেন আলেম বান্দারা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। এই তদন্ত যদি আল্লাহ করে, আর বাংলাদেশের তদন্ত হচ্ছে মানুষ খুন করেছে, যুদ্ধ অপরাধী, নারী নির্যাতন করেছে, তার মানে বোঝা গেল মানুষের তদন্ত সঠিক নয়, আল্লাহর তদন্ত হলেন সঠিক। 50 বছর কোরআনের হক তাফসির করছে, 50 বছর। রেজাল্ট হলো 13 বছর জেলখানা। সমস্ত আলেম ওলামা হুজুরের জন্য দোয়া করে। হুজুর দিন দিন যেমন সুস্থ হচ্ছে, আল্লাহ রহমতে খালেদা জিয়াও সুস্থ হবে ইনশাল্লাহ। আলেমদের দোয়া কারো না কারো আল্লাহ কবুল করবে, করবে না ভাইজান? সবাই দোয়া করে কোরআনের পাখিকে আল্লাহ তুমি হেফাজত করো, সুস্থ করো। জেলের মধ্যে টকটকা সাইজ বাড়ে। আপনারা দেখেননি হাসপাতালে যাওয়ার আগে গাড়ির থেকে বাইরে হয়েছিল, আপনার দেখেননি? সে ছবি দেখেননি? কি একটা হাসি দিল। আর ওই লোকটা ভালো মানুষ, হাসপাতালে গেল। মির্জা আব্বাস কইছে বেগম জিয়াকে 16 পয়জন ঢুকানো হয়েছে। ধরে কোন কথা ঠিক না? কথা বলেন। আল্লামা সাইদ হুজুরকে জেলের মধ্যে অন্যায় ভাবে হত্যা করা হয়েছে। ধরে কোন কথা ঠিক কি না? মেয়েটা বলতেছে আমির আল মুমিনিন 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। শুধু ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। সকালবেলা 3টা করে চাবুক মারছে, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যেই জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আমির আল মুমিনিন, আমি যেই দেশের জেলখানায় বন্দি ছিলাম ওই দেশের নাম হলো রোম দেশ। আপনি যখন রোম পারস্য দখল করলেন তখন আপনি ঘোষণা করে দিলেন মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে ওই রাষ্ট্র মানুষের আইন দিয়ে চলবে না, ওই রাষ্ট্র চলবে আল্লাহর আইন দিয়ে। আল্লাহর কোরআন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলে ওই রাষ্ট্রের কোনো জেলখানার দরকার হয় না। আপনি জেলখানার দরজাগুলো যখন মুক্ত ঘোষণা করলেন তখন আমি কোথায় যাব? আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, রোম দেশের সবাই খ্রিস্টান, খ্রিস্টানদের মধ্যে আমি একজন মুসলমান নারী, কোথায় যাব? আজকে 6 দিন হলো 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছি। যদি আপনার দেখা পায় আপনার কাছে দুঃখিনী মেয়ে একটু আশ্রয় চায়। ওমর ফারুক বললেন মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, তবে ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার বলেন তো ইসলামে নারীদের অধিকার আছে না নাই? 2-1 জন বলতেছে হুজুরেরা যেভাবে বলতে বাবা যদি আল্লাহর কোরআন সংসদে যায় তোর কিন্তু দরজা বন্ধ করে থুবি রে, এমন ভয় দেখাচ্ছে মেয়ে মানুষ। এক মেয়ে আমার মোবাইল করে বলতেছে হুজুর আপনার তো ভালো লাগে হুজুর, কিন্তু আপনি যে ওয়াজ করেন সেই ওয়াজ অনুযায়ী যদি রাষ্ট্র হয় তাহলে আমাকে খবর কি? আরে পাগলি, আল্লাহর কোরআনে নারীদের অধিকার আছে না নাই? যখন আছে না নাই? ওমর ফারুক বললেন মা আমার কাছে আশ্রয় চাই তোমার কোনো লাভ হবে না, বরং ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। সঙ্গে সঙ্গে হেজাবের ভিতর থেকে মেয়েটা বলে আমির আল মুমিনিন ইসলাম আমাকে কি অধিকার দিল? ওমর ফারুক বলতেছেন বহু অধিকার ইসলাম দিয়েছে। আপনারা বলেন তো নারীর অধিকার ইসলামে কম না বেশি? একেবারে একসাথে 2 মুরব্বি উঠলেন কে বাবা? না 2 জন একসাথে ওটার মধ্যে না 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 করুক, পেশাব করবে তো। শোনেন শোনেন, রাত 9টার সময় যখন বিছনাথ শোবার দান আপনি কি ঘুমের মধ্যে পেশাব করেন না ঘুমের আগে করেন? ঘুমের আগে কেন করেন? যে ঘুমের একটা দাম আছে, এই পেশাবের কারণে আমার ঘুমের ক্ষতি হোক এটা আমি চাই না, পেশাব করিয়া তারপরে ঘুমাবার যাই। আপনার বলেন তো আল্লাহর কোরআনের দাম আছে না নাই? তো বদরুশীদ ওটার আগেই পেশাব করবেন, বদরুশীদ ওটার আগেই, ওটার পরে পেশাব করবো জানকে। আপনারা বলেন আমি কি আমার বাপ দাদার কথা বলতেছি না আল্লাহর কোরআন থেকে কথা বলতেছি? তাহলে আল্লাহর কোরআনের দাম আছে না নাই? জোরে করে আছে না নাই? একটু গুরুত্ব দিয়ে কথাগুলো শুনবেন ভাইজান। ওমর ফারুক বললেন মা ইসলামী মায়ের অধিকার আছে, ইসলামী মেয়ের অধিকার আছে, ইসলামী বিবির অধিকার আছে, সব জায়গায় নারীদের অধিকার ইসলামে আছে না নাই? আপনাদের কাছে কোনো অধিকার নাই? এক বউ আমাকে প্রশ্ন করলো হুজুর ইসলামে বইয়ের কি অধিকার? আল্লাহ বললেন হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। এ ওয়াজ করতে গিয়ে আমি বলছি মা
এত সুন্দর অধিকার ইসলাম স্বামী স্ত্রীকে দিছে, ঘুমানোর সময় এক বালিশে ঘুমাবেন। আল্লাহ রাসূল বলেছেন স্বামী স্ত্রী যখন ঘুম শুরু করবে, ঘুমের শুরুটা হবে মুখামুখি, মুখের কাছে মুখ দিয়ে ঘুম পাড়া। মেয়েটা আমাকে বলতেছে, হুজুর এ হাদিস কন না হুজুর, এ হাদিস কন না, কারণ আমার স্বামী এমন বিড়ি খাওয়া খায়, এই ঘরের মধ্যে ঢুকলে মানে ভোকরা ফাটা ঢুকছে হুজুর, এই মুখের কাছে মুখ ছিল আমি বাঁচবো না হুজুর। আমি কইলাম, আরে পাগলি, মুখের কাছে মুখ তোর আগে মেসওয়াক করা সুন্নত। জোরে খান কথা ঠিক, মেসওয়াক করা। যারা এই বিড়ি টিড়ি খান, আপনারা জানেন আপনি যে কাপড় পরেন, কাপড়ও গন্ধায়। জোরে খান কথা, যে ঘর থাকে ওই ঘর গন্ধ, এটা না খেলে হয় না। কে রে ভাই, এটা না খেলে হয় না। চেষ্টা করবেন ছাড়ার। যে কথা বলতেছি, উমর ফারুক বললেন, মা ইসলাম তোমাকে বহু অধিকার দিয়েছে, তবে এক নম্বর অধিকার এই মুহূর্তে তোমার জন্যে, তোমার বয়স কত? মেয়েটা বলতেছে 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি, আর 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছি। উমর ফারুক বললেন 6 আর 12 একত্র করলে 18 হয়। 18 বছর একজন যৌবন নারীর জন্য ইসলামের 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসা। কি ছেলে? কথা কয় না, ভালো সুন্দর ছেলে না, সুন্দর না। যদি সুন্দর কত, আমার মতন কালো বউ পাওয়া কঠিন হতো। কিন্তু এইখানে হেকমতের সাথে বলেছে ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসার অধিকার। ভালো ছেলে মানে চেহারা সুন্দর না, ভালো ছেলে যার চরিত্র ভালো, যার স্বভাব ভালো, যে ডিমান্ড নেয় না, মহরার লগত দেয়। জোরে কন কথা ঠিক, কথা কন না কেন ভাই? মেয়ের বাবার ছেলের বাপ 2 জন লেগে গেছে। বিয়ার দিন আমাকে দাওয়াত দিয়েছে, খালি মেয়ের বাপ বলতেছে, ভাই খুবই চেষ্টা করলাম ভাই, সবই পারছি, খালি 5,000 টাকা বাকি ভাই। মানে 50,000 দিবাস আছে, 45,000 দিছে, 5,000 টাকা দিবার পারতেছে না। ছেলের বাপ বলতেছে, ওয়াদা খেলাপ করা মুনাফিকি ভাই, ওয়াদা। দেখছেন? আমি কইলাম, কে রে, এরা 2 জন সবচেয়ে ভালো বিয়াই ভিয়াই, এর মধ্যে কি হলো? আমি কাছে বললাম, ভাই কি খবর? ছেলের বাপ বলতেছে, আপনি বলেন তো হুজুর, ওয়াদা খেলাপ করা কি? তাই মুনাফিকের কয়েকটা চিহ্ন, তার মধ্যে একটা হলো ওয়াদা খেলাপ করা। মেয়ের বাপ বলতে, হুজুর আমি আজকে 50,000 দিবার চাচ্ছিলাম, কিন্তু বহু কষ্ট করে 45 জোগাছি হুজুর, খালি 5,000 পারিনি। আমি বললাম, কে রে, ডিমান্ড? আপনার বন্ধু ডিমান্ড নেওয়া কি? আরো জোরে কোন ডিমান্ড নেওয়া কি? আজকে আপনাদের বলতেছে, এই যুবক, পারো যদি মহরণ নগদ দাও, 1 টাকাও ডিমান্ড নিবা না। উমর ফারুক বললেন, মা এই মুহূর্তে তোমার কোনো অভিভাবক নাই, তুমি একটা ভালো ছেলে খোঁজ করবা। আমি উমর তোমার অভিভাবক হইয়া একটা ভালো ছেলের খবর দিচ্ছি, দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, তাহলে আপনি বলেন তো ভালো ছেলের খবর কি? উমর ফারুক বললেন, ছেলেটার বয়স হলো মাত্র 22 বছর। ছেলেটার বয়স হলো কয় বছর? লম্বাই হলো 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং ফর্সা। ছেলেটার যোগ্যতা হলো 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, তার বাবার নাম হলো আমি অধম ওমর। মা আমার আব্দুল্লাহর সঙ্গে তোমাকে বিয়েটা দিয়ে, তোমাকে আমার বাড়ির বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। লিল্লাহে তাকবীর। আমার বৌমা বানায়া, আমার বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। আমি এই কথাটা কয়েকবার ওয়াজে কইছি, বৌমা বৌমা। সবাই বলে বেটার বউ কে হয়? আরো জোরে কর না কেন, জোরসে বলুন। কিন্তু আমার পাশে এক সভাপতি আছে, 3 বার আমি বললাম বেটার বউ কে হয়, সবাই কয় বৌমা, ওই কথা কয় না। তাই সভাপতি বললাম, কে রে ভাই, আপনার ছেলে নাই? তাই হুজুর 2টা ছেলে আছে, বিয়ে করাছি। তো তাহলে আপনি বৌমা কন না কেন? তখন বলে, হুজুর আমার ভাগ্য এত খারাপ, আমি বৌমা পাইনি হুজুর, 2টাই হলো বউ দজ্জাল। 2টা বউ হলো বউ দজ্জাল। বিয়ের আগে আমার ছেলে এত ভালো ছিল হুজুর, কিন্তু বিয়ে করার পর থেকে বউ যে কি বুদ্ধি দেওয়া দিছে, ছেলে আর আমার এই গ্রামের নাম কি, দড়ি সোনাকানিয়া, তার থাকি না। ছেলে এখন বগুড়া বাসা করছে, এখন বাসা করে সেই বাসার মধ্যে বউলে থাকে। মাঝে মধ্যে বাপ মাও দেখবার আসে, কিন্তু বেশি সময় দেয় না।
কি কন এরকম ছেলে আছে না নাই? এখন ছেলে বগুড়া শহরে একটা বাসা করছে। একদিন বাবা খুবই অসুস্থ, অসুস্থ হওয়ার কারণে বগুড়া গেছে ডাক্তার দেখানোর জন্য। পপুলার একটা বড় ডাক্তার দেখাতে দেখাতে সিরিয়ালে রাত 9টা, এত রুগী যে সিরিয়ালে রাত 9টা বাজে গেছে। এখন বাবা চিন্তা করতেছে এত রাত্রে দড়ি সোনাকানিয়া কেমনে যাই, দড়ি সোনাকানি কেমনে যাই, এখন 9টার সময় কেমনে যাই। মন বলতেছে কে তোর বেটার বাসা নাই, এই তোর বেটার বাসা নাই, বেটার বাসার যা, বাড়ির যাওয়া লাগবে কেন, দড়ি সোনাকানিয়া কত দূর। তখন ওই মনের তাগিদে বেটার বাসাত গেছে। আব্দুল্লাহ, বেটার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ কয় কে রে? আমাকে সবাই সাহেব করে ডাকে, স্যার করে ডাকে, আর রাত 9টার সময় আমার নাম ধরে ডাকে, এই মরদ কে রে? আপনার বলেন তো এই মরদ কে? যত বড়ই হুজুর হই, আমার বাবা কোনোদিন আমাকে হুজুর কয়নি, সবসময় বলছে এই বুঝলো, এই খবর কি রে? লোকজন বসে আমাকে দাওয়াত দিয়ে বেড়াচ্ছে। ইতিমধ্যে আমার বাপ বলতেছে বাবা বুঝলু তোর খবর কি রে? তা আমি কইলাম বাবা আমার নামটা পুরোপুরিও কর না আপনি। লোকজন বসে আছে, আমার বাপ কয় তোকে আবার হুজুর কোয়া লাগবি নাকি রে? 18 সাল আমার বাপ মারা গেছে, বাবার কবরে বসে দাঁড়ায় বলি বাবা গোটা বাংলাদেশ রস করি, কিন্তু আপনি বুঝলু বলে যে মধুর ডাক দিতেন, ওই ডাক আর শোনা যায় না। বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়, নিজে না খাইয়া বাবা, নিজে না খাইয়া বাবা সন্তানকে খাওয়ায়, বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়। আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে ডাকতেছে। আব্দুল্লাহ চিন্তায় পড়ে গেছে, 9টার সময় ডাকতেছে, এটা তোমার বাপ রে। গেট খুলে বলতেছে আব্বা কি খবর? বলে একটা ডাক্তার বাবা, দেখতে দেখতে 9টা বাজাছে রে, এত রাত্রে দড়ি শোনা কেন কেমনে যাই, এই জন্য তোর বাসা যাচ্ছি, ঢুকপাত দিবি? আব্দুল্লাহ দৌড়ে যায়, হাত ধরে বলতেছে বাবা আপনি আমার উপরে এত রাগ করছেন কেন? আপনি আমার বাসাত আসবারই চান না, আজকে আসা আবার বলতেছেন ঢুকপাত দিবি, আপনি কি কন? বাপ কয় তুই তো ভালোই রে বেটা, কিন্তু মালদা। মনে মনে চিন্তা করতেছে তুই তো ভালোই, তুই তো আমার ছেলে ভালোই। আব্দুল্লাহ ধরে এনে রেস্ট রুমে বসাইছে। আস্তে আস্তে বইয়ের কাছে যা দেখে বউ কম্বল গাও দিয়ে শুতে আছে। বইয়ের কাছে আব্দুল্লাহ মাথা নিচু করে বলতেছে ময়না পাখি, সোনা ময়না, ও ময়না টিয়া। কি কি? আব্দুল্লাহ সোম করে বলতেছে এত জোরে কথা বলো, আমার বাবা আছে। আমি জানি না। আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে তোমার বাপ ডাকলো না? দেখো বাবা কোনোদিন আসে না, আজকে হঠাৎ আছে, বাবার সামনে একটু খাবার দাও। বউ বলতেছে আমার মাজা বেদনা করে, পিঠ শিরশির করে, আমি খাবার দিবার পারবো না, পারলে তুমি দাও। বাপ কয় কে রে আব্দুল্লাহ তুই কি মনে করিস হোটেলে দরজা বন্ধ হচ্ছে? আকবরে হোটেলে 11টা বন্ধ খোলা রে, আমি ভাত খাই যাচ্ছি রে পাগলা, খালি থাকার জায়গা নেই দেখে তোর বাড়ি যাচ্ছি। আব্দুল্লাহ বলে বাবা তাহলে কি খাওয়া লাগবে না? বলে আমার অসুস্থ বউয়ের কাছে বায়না করিস না, আমার খাওয়া লাগবে না। এখন বাবা না খাইয়া রাত 9টার সময় বিছনায় ঘুমায় গেছে। রাত যখন 11টা বাজে এমন সময়, রাত যখন 11টা এমন সময় আব্দুল্লাহর শালা, বইয়ের ছোট ভাইকে আপনারা কি কন, শালা এসে দরজায় ডাকতেছে। আব্দুল্লাহর বইয়ের নাম হলো শেফালি। শেফালি আপা, শেফালি আপা। সঙ্গে সঙ্গে কম্বল ফেলে দিয়ে মারছে লাফ। স্বামীর পাশেই কিন্তু কম্বল গাদা শুয়ে ছিল, কম্বল ফেলে দিয়ে মারছে লাফ। আব্দুল্লাহ তাকায় দেখে কম্বল আছে, বউ নেই। বউ এক দৌড়ে দরজা খুলে বলে ভাইজান এই গভীর রাত্রে 11টার সময় করতে আসলি? ভাই বলতেছে আপা ক্রাম বোর্ড খেলতে খেলতে এত রাত হয়ে গেছে, আমার ঘড়ি দেখার কথা মনেই নেই, একটু ঘরে ঘুমাবার চাই। বোন বলতেছে তুই পাগলা হয়েছিস নাকি? আমার কলেজার টুকরা ছোট ভাই, তুই না খাইয়া ঘুমাইলে আমার চোখত কোনো ঘুম নেই। এখন ভাইয়ের সামনে মাছ গরম, ভাত গরম, তরকারি গরম, সব গরম করে সামনে দিয়া ওই ডাইনিং টেবিলে চেয়ারে বসায় বলতেছে খা ভাই খা ভাই। আব্দুল্লাহ ঘর থেকে চিন্তা করে 9টার সময় আমার বাবা আসলো, তোর মাজা বেদনা পিঠ শিরশির করে, আর 11টার সময় তোর ভাই আইছে, খা ভাই খা ভাই, খবর কি? বার হয়ে দেখে 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত। কয় তরকারি? 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত। আব্দুল্লাহ ধীরে ধীরে বাবার ঘরের কাছে
জানলা দিয়ে তাকায় দেখে জিরো বাল্বের আলোতে, ঘরের মধ্যে জিরো বাল্ব জ্বলতেছে, ওই বাল্বের আলোতে বাবার শুকনা মুখটা দেখতে পায়। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আব্দুল্লাহ রে, যে নিজে না খাইয়া তোরে লেখাপড়া করাইস, মাটির বিছনায় থেকে নিজে তোর খাট বানিয়ে দিছে, আজকে তোর সেই বাবা না খাইয়া ঘুম পাড়তেছে, আর তোর শালার সামনে 5 তরকারি গরম ভাত। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তোর সুন্দর আমলের পরীক্ষা করবে। এই মুহূর্তে তোর সুন্দর আমল কি? এই মুহূর্তে তোর আমল কি? বাবা না খেয়ে ঘুম পাড়তেছে আর শালার সামনে 5 তরকারি গরম ভাত। তোর কি করার কিছুই নাই? জোরে কোন করার কিছু আছে না নাই? আব্দুল্লাহ চিন্তা করে, করবার তো বহু মন চায়, কিন্তু বর্তমানে নারী নির্যাতনের কেস হবে, মরদ নির্যাতনের কোনো কেস নাই। জোরে কোন কথা ঠিক না? বর্তমান যেই পরিবেশ চলতেছে, এই পরিবেশে নারী নির্যাতনের কেস আছে না নাই? আবার কই মাথা ঝকান কেন? আছে না নাই? কিন্তু মরদ নির্যাতনের, মরদ এক মরদ যদি থানাত কয়, স্যার আমার বউ হাক মারতে মারতে পাড়ে ফেলে দিছে, তখন থানার ওসি হাসবে আর বলে, তুই কি হিজড়া নাকি রে? তুই বউয়ের সাথে পারিস না, বউ যখন পাড়িয়ে ফেলে দিছে তাও কেস নিবি না। আর বউ যদি যায় খেলে কয়, স্যার আমার স্বামী আমাকে খুন করবার চাষে, স্যার আমার স্বামী আমাকে খুন করবার চাষে, কেস হয়ে দেবি। খুন করবার চাষকে আর পাড়িয়ে ফেলে দিছে তাও কেস হবি না। বর্তমানে নারী নির্যাতনের কেস আছে, মরদ নির্যাতনের কোনো কেস নাই। কথা কন না কেন ভাইজান? আব্দুল্লাহ চিন্তা করতেছে, মন তো বহু কিছুই চাই, কিন্তু করার তো কিছুই নাই। এমন সময় বিবেক বলতেছে, আব্দুল্লাহ রে চোখ বন্ধ কর। আব্দুল্লাহ চোখ বন্ধ করে দেখে উটি বলা একটা বেলান আছে। ধরে কর, কি বলা? শহরে তো লাঠি কাটা থাকে না, উটি বলা, বেলুন, বেলুন, হ্যাঁ বেলুন। বিবেক বলতেছে, আব্দুল্লাহ পিছন দিকে তাকায় দেখ, উঁচা হয়ে আছে। সব জায়গাত মারিস না, মারলে কিন্তু কেস খাবো। এমন জায়গাত মারবো দেখাবার পারবি না। সেই জায়গা হলো পিছন দিকে উঁচা হয়ে আছে। বিসমিল্লাহ কয়ে 1 বাড়ি 1 হজ, 2 বাড়ি 2 হজ। তুই কয়টা লিবো সেটা তোর ব্যাপার। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আব্দুল্লাহ বিলাল যেমন ইন্দুর ধরে ধীরে ধীরে বইয়ের পিছনে এসে দাঁড়াইছে, আর বউ খালি ভাইকে বলতেছে, ভাই আর 1 টুকরা লে, ভাই আর 1 টুকরা লে, আর একটা টুকরা নিলে আমার কলিজা শান্তি পাবে। ভাই বলতেছে, আপা এত কি আর খাওয়া যায়? আব্দুল্লাহ চিন্তা করে, আমার বাবা না খায় ঘুম পাড়ে, আর তোর ভাই লিবার চাই না, তারপরও জোর করে দিবার চাস। বিসমিল্লাহ কয়ে পিছন থেকে মারছে বাড়ি। এত জোরে বাড়ি মারছে, শব্দ হবে কিন্তু লাগবে কম। আপনারা বলেন তো, শব্দ হবে লাগবে কম, ওই জায়গা কোন জায়গা বুঝতেছেন না ভাইজান? ওই পিছন দিকে শব্দ হবে কিন্তু লাগছে কম। শব্দের কারণে বউ চিল্লায় যখন দৌড় মারে। শালা বলতে দিলাম, ভাই এই গভীর রাত্রে আমার বোনকে মারলেন কেন? আব্দুল্লাহ বলতে যে, তোর বোন আমার কে হয়? তুই যে কইলি এই গভীর রাত্রে আমার বোনকে মারলেন কেন? তোর বোন আমার কে হয়? বলে, আমার বোন আপনার বউ হয়। তাহলে আদরের বউকে আমি আমার বাপ মাকে বাদ দিয়া আমি শহরে বাসা বানালাম, সেই কলিজার টুকরা বউকে আমি কেন মারলাম? এই শালা, আমার বউকে আমি কেন মারলাম যদি দেখবার চাস? শালা কয়, যে খেপা খেপছে রে, ই তো আমাকেও মারবি রে। আব্দুল্লাহ বলতেছে, আয়। শালা বলতেছে, আমাকে মারবেন নাকি? বলে, তোরে মারবো না, তোরে একটু দেখাবার চাই। এবার শালা ধীরে ধীরে যখন আব্দুল্লাহর কাছে গেছে, আব্দুল্লাহ হাত ধরে জানলার কাছে গিয়ে বলতেছে, তাকায় দেখতো ঘরের মধ্যে কে? বলে, আপনার বাবা কখন আইছে? বলে, রাত 9টার সময় আইছে। তোর বোন কইলো মাজা বেদনা, পেট শিরশির করে, আমার বাবারে খাবার দেয়নি বলে রাগ করে না খায় ঘুমাইছে। আর তুই 11টার সময় আসলি, তোর সামনে 5 তরকারি গরম ভাত, তুই খাবার চাইস না, তারপরে জোর করে খাওয়াই। এখন বললে শালা বল, আমার আমল কি? শালা বলতেছে, আর একটা মারেন দিলে ভাই, আর একটা মারেন। ই মানুষের জাত না, ই বাপের আত্মীয় পছন্দ করে, কিন্তু শ্বশুর আত্মীয় 2 চোখে দেখবার পারে না। ঘরে ঘরে এরকম বউ দজ্জাল আছে না? না। ওমর ফারুক বললেন, মা এই মুহূর্তে তোমার 1 নম্বর অধিকার হলো আমার আব্দুল্লাহর সঙ্গে তোমাকে বিয়াটা দিয়া তোমাকে আমার বৌমা বানায়া
আমার বাড়িতে তোমাকে অধিকার দিবার চাই। লিল্লাহে তাকবীর। হ্যাঁ, আসলেই তো তাই। যেভাবে ওয়াজ করতেছে আপনার যেভাবে বসে আছে, এই 2-3 জন দেখি উঠে বসে পেশাব করে যাচ্ছে, কিন্তু ওরা যাচ্ছে না। ওই যে দেখেন একটা গেছে আবার এসে বসেছে। ওয়াজ তো হবেই রে পাগলা, ওয়াজ তো হবেই। কিন্তু মুরব্বী একটা কথা বললো, বেশি লম্বা আদায় না, এই গামছা দিয়ে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল তো, এদের ভিতরে আবার এরকম এরকম করতেছে, বুঝতেছেন না? যে হুজুর খালি টানা ওয়াজ করতেছে, তাহলে আমাকে মসজিদের কিছুই কবি না। এই ব্যাগ আলারা কোথায়? এই ব্যাগ আলারা কারা কারা ব্যাগ নিয়ে আছেন দেখি। 5 মিনিটের মধ্যে আদায় কমপ্লিট করে তারপর আবার একটা নামাজ হবে। অসুবিধা আছে ভাইজান? হ্যাঁ, একটু মেহরবানি করে যান, ভিতরে যান। মাহফিলের যারা ছেলে, যাদেরকে আপনার বিশ্বাস করে ব্যাগ দিয়েছেন, সবাইকে আবার ব্যাগ দিয়েন না, টাকা তুলে আরেক দিকে চলে যাবি। কারণ হিরোইন খোর, গাঁজা খোর, ইয়াবা খোর, বাবা খোর বেশি হয়ে গেছে, জোরে কর ঠিক কিনা? এই জন্য বিশ্বস্ত লোককে আপনারা দিবেন। আল্লাহর ঘরের জন্য মাহফিল, আল্লাহর ঘর, জোরে কন কার ঘর? আর হাতে ব্যাগ নাই, খালি ঘুরতেছে, তার মানে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই রুমালটা ভালো করে ধরেন রে ভাই, টাকা দিলে যেন ভিতরে থাকে, ভালো করে ধরো। হ্যাঁ, ভালো করে ধরো। আমার মায়েরা যারা পর্দার অন্ত আছে, মা আপনাদের কাছেও মসজিদের উন্নয়ন কল্পে ব্যাগ যাবে, রুমাল যাবে, আল্লাহর রাস্তায় আপনারাও দান করবেন ইনশাআল্লাহ। মহিলাদের মধ্যে 6 জন সেট করা আছে, আপনারা বিশ্বস্ত লোকই দিবেন, মাশাআল্লাহ। আমার মায়ের আল্লাহর রাস্তায় আপনারাও দান করবেন। এই পিছনে যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসেন তো, বসেন বসেন। আল্লাহর ঘর মসজিদের জন্য আপনাদের মন কি দিবার চাচ্ছে না? পৃথিবীর শ্রেষ্ঠ জায়গার নাম কি? আরো জোরে। এই যারা কথা কন না কেন, টাকা দেন বা না দেন, কথা বলেন। পৃথিবীর শ্রেষ্ঠ জায়গার নাম কি? আর সবচাইতে খারাপ জায়গার নাম কি? হাট বাজার। দেখছেন এই বাচ্চা কাচ্চা বাজার? আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি মসজিদ বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানায়। না লেখা রাখা লাগবে, লগত গুলো আবার লেখা লাগবে কেন? তাহলে নাম করলে হবে। কে দিয়েছে কোন? বাদশা মন্ডল, এই গ্রামের জামাই। মাশাআল্লাহ। ও বাদশা মন্ডলের জামাই 2000 টাকা নগদে দান করছে। আল্লাহ তার দানকে কবুল করুক, জোরে কোন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি কি দিছে আপনাদের? ও এটাই? আচ্ছা বাবা, কো আল্লাহর ঘরের জন্য মসজিদের সিঁড়ি বানার লাগবে, ছাদের উপরে ইফতার করবে, নিয়ত ভালো। রমজান মাসে ছাদের উপর ইফতার করবে। 40,000 একটা ব্যাচ খাই হলো না, না 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 40। এই মাঝখানে উল্টা বসা করে গেলে আশ্চর্য ধরনের কথা। এই যারা এখন মাহফিল থেকে উঠবে, ওঠা বসা করবে, এরা মসজিদ ভাঙ্গার পাপ হবে, মসজিদ ভাঙ্গার পাপ। আমি করবার চাচ্ছি, ওঠেন কে? ও তো মাঝখানে ফাঁকা হয়ে গেল। আল্লাহর ঘর মসজিদে দিবার মন চাচ্ছে না। আজকের মাহফিলের প্রধান অতিথি 40,000 দিবার চাইছে, আমি আর মাত্র 10,000 টাকা আপত্তি করছি। পঞ্চাশ, ঠিক আছে। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি 50,000 টাকা ধরে বলেন মারহাবা। আমরা সবাই তার জন্য প্রাণ খুলে দোয়া করব। দুনিয়াতে যেমন কোরআনের মাহফিলে তাকে প্রধান অতিথির সম্মান দেওয়া হয়েছে, এমন সম্মানে আল্লাহ যেন তারা জান্নাত দিয়ে দেয়, ধরে কারণ আমিন। আচ্ছা, আজকের মাহফিলের প্রধান মেহমান দুটো আছে। দুইটা হলো প্রধান মেহমান, জনাব মোহাম্মদ মিল্লাত হোসেন আর জনাব রুবেল মন্ডল। এই দুটো কোটি 10,000 টাকা নগদে দিচ্ছে, তাহলে বাকি কিছু থাক, লাতি হয়। বাকি থাকলে কোনো সমস্যা নাই। তাহলে আপনারা লাতির কাছে আবদার কিরকম করতেছেন? না, বেশি চাপ দেওয়া হবে না। 10,000 দিছে নগদ আর 10,000 বাকি, কি কন ভাইজান? মসজিদের সিঁড়ি বানানো লাগবে তো, সিঁড়ি। আরে কমই ধরি,
এই কয় 5,000 বাকি। মাশাআল্লাহ, নগদে 10,000, বাকি হলো 5,000, মোট 15,000 টাকা করছে দান। আল্লাহ তার দানকে কবুল করে জান্নাত ঘরের মালিক বানান। জোরে কোন আমিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর একজন আছে মেহমান, জনাব রুবেল মন্ডল। এরা কে? 8,000 দিছে। যাক, আপনারা মনে করতেছেন খালি এখানেই দান, তা কিন্তু না। এনারা একটু হালখাতাও করছিল, তো ওই জায়গায় অনেকে দিয়ে গেছে। আল্লাহর ঘর মসজিদে যারাই যে নিয়তে দান করেছে, আল্লাহ সকলের দানকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন, জোরে আল্লাহুম্মা আমিন। আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে বসে শুনতেছেন, মা, মেয়েদের অধিকারের মধ্যে একটা কোরআনের আয়াত হলো, আল্লাহ বলতেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না, রেখে দিল। নগদে 20,000 দিচ্ছে, আর বাকি 30,000। আলহামদুলিল্লাহ। এই 50,000 ঠিক আছে, এগুলো টাকা আমাকে দেখান না, এগুলো ছুঁয়ে দেন। কারণ টাকা দেখালে ওয়াজ করবো না, আদায় করবো। মহিলাদের মধ্যে আমি আদায়ের কথা বলেছি, আমার মায়েদের কিছু ওয়াজ আমাকে করতে লাগবে। দেন। হামিদুল ইসলাম 400 টাকা দান করছে আল্লাহর ঘরে। আল্লাহ দানকে কবুল করেন। বিশেষ করে এই মহল্লার, এই মসজিদের অধিবাসী যারা, মুসল্লি যারা, তাদেরকে মোটা অঙ্কের দান করা লাগবে। এই মসজিদ কমিটির সভাপতিকে, মসজিদ কমিটির সভাপতি নাই, বাবা মার জন্য দোয়া চাই এক মা আমার, আমরা তার বাবা মার জন্য দোয়া করি। সে 500 টাকা দান করেছে। আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানাই দেখ, জোরে কোন আমিন। সভাপতি সাহেব, আপনার কাছে কিছু চাইতো? সভাপতি না আপনি মসজিদে? রিটায়ার করছে, রিটায়ার করলে সব শেষ হয়ে যায়। রিটায়ার করলে এককালীন যে অনেক টাকা পায়। যাই হোক, তারপরে 500 টাকা দান করছে, আল্লাহ তার দান কবুল করে। আল্লাহুম্মা আমিন। আপনি 500 দিলেন, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। হাজী সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, তার স্ত্রী 500 টাকা দান করেছে। আল্লাহ হাজী সাহেব কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহুম্মা আমিন। এই কাজ কামের দিন ছেলে মেয়েদের লেখাপড়া পরীক্ষা হচ্ছে, আমিও জানি। এই সংক্ষেপই শেষ করতে ভাইজান, বসেন বসেন বসেন, সবাই বসেন। ওঠা বসা করবেন কেন? মসজিদে দিবেন না, বসে থাকবেন। 5 মিনিট পরে তো আর আদায় হবে না। মসজিদের সামনে মিনার, অর্থাৎ মিনারের যে টাইলস, যেটা লাগালে মসজিদ খুব সুন্দর হয়। সুমাইয়ার মা মারা গেছে, সুমাইয়ার আম্মা মারা গেছে। ওই মিনার লাগাইতে কমপক্ষে 20,000 টাকা খরচ হবে। উনি আগামীকালই সেইটা দান করবে। আমরা প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ তার মাকে জান্নাতি কবুল করুক। জোরে কোন আমিন। সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, মা, আপনাদের অধিকারের ভিতরে একটা গুরুত্বপূর্ণ অধিকার নিয়ে আল্লাহর কোরআনের একটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করতেছি। আল্লাহ বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই পিছনে যারা দাঁড়িয়ে আছেন, আপনারা কি ওয়াজ শুনবেন? তাহলে এই বসেন তো বসেন। আর যারা পিছনে বসে আছেন, ফাঁকের মধ্যে না থেকে সামনে আসেন, আসেন আসেন। 2 জায়গা আপনার জান্নাতে সাক্ষী হবে। এক জায়গায় বসেছিলেন, আর এক জায়গায় আপনি বসলেন। এটা বেহেশতের বাগান ভাই। যত জায়গায় বসবেন, প্রত্যেক জায়গা আপনার নাজাতের একটা সাক্ষী হবে। এই জন্য সবাই সামনে আসেন তো। আর যারা দাঁড়িয়ে আছেন, আপনারা বসেন। মন না চাইলে চলে যান, এই ব্যাস সাইজে সাইজ করবেন না। হ্যাঁ, সামনে আসেন। জি, এই মাহফিলের 40 জন যুবক যারা কষ্ট করে মেহনত করে এই মাহফিলের আয়োজন করেছে। এই যুবকেরা, তার মধ্যে একজন দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে জান্নাতি কবুল করুক।
বাকি 40 জন যুবক মসজিদের উন্নয়ন কল্পে 60,000 টাকা দান করেছে। জোরে বলেন মারহাবা। আপনারা এই যুবকের জন্য কি দোয়া করবেন? আমার লালু ভাই যেটা বললেন সেই দোয়া আমরা করি। এই যুবকদেরকে আল্লাহ যেন 5 ওয়াক্ত নামাজি কবুল করে। জোরে কোন আমিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আপনার নাতি মারা গেছে, টাকা দিছে মসজিদে, দোয়া চাই আপনার নাতি, আল্লাহ ওনার নাতির কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই ছেলেরা এই পিছনে দাঁড়িয়ে থাকো, এই এত কুয়াশা পড়তে, সামনে আসো, আসো সামনে আসো। এই যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এর উপর আমার মায়েরা, কারণ আপনাদের এলাকার মেয়েরা কিভাবে চলতেছে আল্লাহ ভালো জানে, আমি তো আর খুব একটা জানি না, আপনারাই ভালো জানেন। আমাদের কাহালতে কোনো মেয়ে মানুষ মারা গেলে তাকে 5 কাপড় দেয়, মারা গেলে 5 কাপড় দেয়। আপনাকে এলাকায় মরে গেলে মেয়ে মানুষের কয় কাপড় দেয়? মাশাআল্লাহ। বাঁচতে কয় কাপড় ওটার খেয়াল নাই, কিন্তু মরার পরে 5 কাপড় আলহামদুলিল্লাহ। যখন লাশটা খাটনিতে রাখে তখন অনেকেই বলে মেয়ে মানুষের লাশ দেখা জায়েজ নাই। মেয়ে মানুষের কি দেখা জায়েজ নাই? লাশ দেখা জায়েজ নাই। কিন্তু কেউ বলে না মেয়ে মানুষ জেতা দেখা জায়েজ নাই, এটা কেউ কয় না, লাশ। তখন দৌড়ে চাদর নিয়ে এসে খাটনি ঢেকে দেয়। ফেরেশতারা ঘরে আর কয় আল্লাহ, এই মেয়ে যখন জীবিত আসলো এই দড়ি সোনা কানিয়ার সবাই চিনে, কিন্তু মরার পরে 5 কাপড় দিয়ে আবার লাশটা খাটনি চাদর দিয়ে ঢাকলো কেন? আল্লাহ বলতেছে দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশের মেয়েরা বাঁচতে পর্দা না করলেও মরার পরে করে। আপনারা বলেন তো পর্দা কি বাঁচার জন্য না মরার পরে? আবু তালহা নবীর যে আশারে মুবাশশারা 10 জন সাহাবী, তার মধ্যে একটার নাম হলো তালহা। সেই তালহার নামে নাম। 5,000 টাকা করেছে নগদ দান। বাপ বিদেশে থাকে, বাপ যেখানে থাক ভালো থাক, কামায় আরো বরকত দেখ। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এত গোনা লাগবে কি? এখন কত দিছে? 5,000 টাকা। জাকিরুল ইসলাম নগদে 5,000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। কে? আচ্ছা, নগদ গুলো দেখতেছেন আপনারা? সব নগদ দিছে। একটু জিকির করে আর আদায় না, যারা দিবেন গোপনে দিয়ে দিবেন। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতকে সামনে নিয়ে আমার মা বোনদের জন্য, মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, আপনারা যদি ভালো হন প্রত্যেক বাড়ি আল্লাহর জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ না কেন? আজকে আমরা পুরুষ মানুষ বাহিরে শান্তি পাই, বাহিরে কিন্তু শান্তি আছে। রাস্তাতে যাচ্ছে আর বলতেছে কার বউ রে, এ খুবই সুন্দরী রে, এটা কার মেয়ে রে, সেই সাইজ রে। এরকম বাহিরে মেয়ে দেখে আসে, বাড়ির মধ্যে ঢুকা থেকে পেতনি বসে আছে। আজকে আমার মায়েদের জন্য বলতেছি, মা, দুনিয়ার কোন পুরুষের জন্য মেয়েদেরকে সাজা জায়েজ না। কেবলমাত্র একজন পুরুষের জন্য আপনারা সাজতে পারবেন, সেই পুরুষটা হলো আপনার স্বামী। স্বামী যেন বাড়িতে সে আপনার চেহারা দেখে রাস্তার কোনো মেয়ের কথা যেন মনে না থাকে। এইটাই হলো খাতুনে জান্নাত ফাতেমার সবচাইতে বড় আমল। সুবহানাল্লাহ কর না কেন? গভীর রাত্রে যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম তার উপর আলোচনা করতেছেন। গভীর রাত্রে আল্লাহ নবীর ঘুম ভেঙে গেছে। নবী দেখে খাদিজাতুল কুবরা ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। রাসূল বলে, খাদিজা, এই গভীর রাত্রে আপনার কান্দার কারণ কি? খাদিজা বলতেছে, হুজুর, আমার বয়স এখন 64 বছর চলতেছে, যে কোনো সময় আমার মৃত্যু হবে। খালেদা জিয়ার কিন্তু 79 বছর চলতেছে। কত বছর? আর খাদিজার বয়স হলো 64। বলতেছে, হুজুর, যে কোনো সময় আমার মৃত্যু হবে। রাসূল বললেন, খাদিজা, আমার বয়স হলো 49 বছর। যখন খাদিজার বয়স 64, তখন নবীর বয়স কত? 49 বছর। আমিও মনে করি যে কোনো সময় মৃত্যু হবে। তাহলে কি বোঝা যাবে? যে বয়সে থাকেন না কেন, বিশ্বাস করা লাগবে যে কোনো সময় মৃত্যু হবে। এই ছেলেরা, তোমরা যারা যুবক ঘোরাফেরা করতেছে, চটাং পাটাং করতেছে, তোমাদের কি মনে হচ্ছে?
তোমাকে কি মনে হচ্ছে যে দাদা বেঁচে আছে, বাপ বেঁচে আছে, আজরাইল কি সিরিয়াল বোঝে না? কি খান আজরাইল সিরিয়াল বোঝায়? যার যখন হুকুম হবে তখন তাকে যাওয়া লাগবে। রাসূল বলেন, খাদিজা আপনি কি বলতেছেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হবে, আমার কি কোনো খুশির খবর নাই? আমার কি কোনো খুশির খবর আপনার কাছে নাই? রাসূল বললেন, খাদিজা এই দুনিয়াতে 10 জন সাহাবীকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। এই 10 জন সাহাবী হলো পুরুষ সাহাবী। ও খাদিজা, তাহলে আজকে শুনে নাও, তুমি যখন শুনতে চাও 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। খাদিজা বলতে যে হুজুর, এতদিন আমি শুধু জানতাম 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। রাসূল বলে, শুনবার চাও না দেখেই তো জানবার পাও না। আল্লাহ নবী বললেন, পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। যেই বলছে পুরুষের মধ্যে 1 নম্বর কে? আবু বকর, নারীদের মধ্যে 1 নম্বর খাদিজাতুল কুবরা। মা খাদিজা সেই খুশি। কি বুঝতেছেন? দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পাওয়া, তার কোনো টেনশন আছে? রাসূল বলেন, খাদিজা আপনি যে খুশি হয়েছেন, কিছুক্ষণ আগে যে কান্না কাঁদতেছিলেন, এখন আবার খুশি হয়েছেন, তো এখন আমি আপনার স্বামী হয়ে, আপনি আমার বিবি হয়ে, আপনার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হলো পুরুষের মধ্যে 2 নম্বর হলো ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী। তাহলে নারীদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হয়?